ও আল্লাহ দুনিয়াতে তো তুমি আমাকে ওই সুপার পাওয়ার দিছিলা, আমি চাই নাই, আজকের দিনের জন্য রিজার্ভ রাখছিলাম। আল্লাহ আমার সেই উম্মতগুলো গুনাহের কারণে জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাচ্ছে, আমার ওই উম্মতগুলোকে আপনি মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন একটু লক্ষ্য করেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় কাতরাতে কাতরাতে মাটিতে পর্যন্ত গড়াগড়ি করছেন, ওই অবস্থায় পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়েশা বলছেন, ওগো আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণ বানায় দিবে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনাকে সৃষ্টি না করলে তো কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না, আপনার গায়ে তো মশা মাছি পর্যন্ত বসা হারাম, আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এত কষ্ট করতেছেন খাবারের ক্ষুধায়, খাবার না খাইতে পেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পর্যন্ত গড়াগড়ি করছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছেন, আপনি যদি বলেন দুনিয়ার রাজত্ব বাদশাহী আপনাকে দিয়ে দেওয়া হবে, সারা দুনিয়ার ধন সম্পদ আপনার পায়ে নিচে আইনা দেওয়া হবে, কিন্তু আল্লাহ নবী তো ধন সম্পদ নেন নাই। প্রত্যেকটা নবীকে এর আগেও আপনাদেরকে বলছিলাম, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা সুপার পাওয়ার দিতেন, দোয়ার, যে দোয়ার মাধ্যমে প্রত্যেকটা নবী যখন যা চাইছেন তখন তা আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে দিয়ে দিয়েছেন। সেই সুপার পাওয়ার যখন আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছিলেন, সেই দোয়াটাকে পর্যন্ত তিনি রিজার্ভ রেখে দিয়েছেন আমাদের জন্য, আখিরাতের জন্য। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন অল্পের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হব, অল্পের জন্য যখন আমি আপনি আটক হয়ে যাব, আমার আপনার আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আমার আপনার গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যাবে, সামান্য আমলের জন্য যখন আমরা জাহান্নামী হয়ে যাব, সেই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ার এই চাহিদাকেও বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী আমাকে আপনাকে এত ভালোবেসেছেন, যে নবী এখনো পর্যন্ত আমার আপনার জন্য চোখের অশ্রু ঝরাইতেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ওই উম্মত সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। কত ভালোবাসতেন তিনি আমাদেরকে, এখনো বাসতেছেন। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, সেজন্য তিনি সিজদায় লুটে পড়বেন, অঝরে কান্না করতে থাকবেন। তিনার কান্না দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলে উঠবেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মাথা উঠান, আজকের এই দিনে আমি আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। সারাটা জীবন আমি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি, আপনি আমার নিকট সবচেয়ে মাহবুব ছিলেন, সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন। এত সত্ত্বেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট এবং মুসিবত দিয়েছি। আজকের এই দিনে আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তখন আল্লাহ তাআলা মাথা উঠাইতে বলবেন। তখন প্রত্যেকটা নবী আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী সেই দিন ইয়া নাফসি ইয়া নাফসি নিজেকে নিয়ে চিন্তিত থাকবে, নিজেকে নিয়ে পেরেশানিত থাকবে। সেই দিন আমার আপনার নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের কি জানি অবস্থা হয়, হায় আল্লাহ আমার উম্মতের কি জানি অবস্থা হয়, আমার উম্মত না জানি গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তখন আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ দুনিয়াতে তো তুমি আমাকে ওই সুপার পাওয়ার দিছিলা, আমি চাই নাই, আজকের দিনের জন্য রিজার্ভ রাখছিলাম। আল্লাহ আমার সেই উম্মতগুলো গুনাহের কারণে জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাচ্ছে, আমার ওই উম্মতগুলোকে আপনি মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। যে নবী আমাকে আপনাকে এত বেশি ভালোবেসেছেন, যে নবী আমাকে আপনাকে নিজের জীবনের চাইতেও নিজে না খেতে পেটের মধ্যে 7টা পর্যন্ত হাদিস আসছে, 7টা পর্যন্ত পাথর বাঁধছেন। এখানে আমরা যারা উপস্থিত আছি আজ পর্যন্ত ক্ষুধার তাড়নায় আমি আপনি একটা পাথর বাঁধছি পেটে, বলেন আওয়াজ করে বলেন, বাঁধছি আমরা না। অথচ যাকে
সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হইতো না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা পর্যন্ত পাথর পেটের মধ্যে বাঁধছেন ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তাড়নায়। একটা বার চিন্তা করে দেখেন, নিজের জীবনের চাইতে আমাকে আপনাকে বেশি ভালোবাসছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এত ভালোবাসা সত্ত্বেও তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছেন, আমার ওই উম্মত যে উম্মতের সক্ষমতা আছে হজ করার মতো, তারপরেও হজ করতেছে না। আমার ওই উম্মতকে ইহুদি হয়ে না খ্রিস্টান হয়ে বললো, সেটা আমার দেখার বিষয় না। বলেন নাউজুবিল্লাহ।